প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই অবগত আছেন, সারা বিশ্বব্যাপী সবাই অবগত যে ইসরায়েল জুলুমের শেষ সীমানায় ফিলিস্তিনের উপরে নির্বিচারে অত্যাচার অত্যাচার চালিয়ে যাচ্ছে অনবরত। আমরা মুসলমান হিসেবে ফেরাউনের গল্প, নমরুদের গল্প কোরআনে শুনতে পেয়েছি, ঠিক না? এগুলো আমাদের কাছে ইতিহাস। কিন্তু 2025 সাল, আজকে এই স্মার্ট যুগে, এই বিশ্ব মানবতার এই যুগে এইভাবে মানবতাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, কিন্তু আমরা মুসলমানরা সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছি, কিছু করতে পারছি না। আসলে অনেক দুঃখজনক। তো আমরা আমাদের ঈমান, আমাদের সেই পূর্বসূরীদের থেকে আমরা আসলে সরে আসছি। আমাদের সেই ঈমান এখন ভুলুণ্ঠিত অবস্থায় আছে। আমরা আমাদের সেই ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে আমরা আবার দাঁড়াতে চাই, সোচ্চার হতে চাই। এই জন্য আমাদেরকে যা করতে হবে, প্রতিটি এলাকায়, প্রতিটি গলিতে আরও সুন্দরভাবে সুসংগঠিত হয়ে দুর্গ করে তুলতে হবে। ন্যায়ের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। প্রতিটি দোকানে, প্রতিটি ব্যবসায়ীরা যেন ইসরায়েলের পণ্য বয়কট করে, প্রতিটি ঘর যেন বয়কট করে, এবং এইভাবে করে আমাদেরকে সোচ্চার হয়ে দাঁড়াতে হবে। আমরা শুধু মিছিল মিটিংয়ের মধ্যেই থাকলে আমাদের হবে না, আমাদেরকে প্রতিনিয়ত রুটিন করে প্রতিদিন কমপক্ষে 1-2 ঘন্টা ফিল্ডে আমাদেরকে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা আজকের এই কাফরুল থানার এই এলাকা থেকে আমাদের 6 লক্ষ পরিবার যদি আমরা ইসরায়েলকে বয়কট করি, ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করি, আমাদের দেখা দেখি যদি প্রতিটা গ্রাম, 652টা থানা, 87,191টা গ্রাম যদি এভাবে দাঁড়ায়, বাংলাদেশের মাটি থেকে আমরা ইসরায়েলের সকল সার্ভিস, পণ্য, ব্যবসা সব কিছুকে আমরা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এইভাবে যদি আমরা মুসলমানরা দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ অর্থনৈতিক মেরুদণ্ডকে যদি ভেঙে দিতে পারি, তাহলে ওরা এরকম জুলুম অত্যাচার করার সাহস ইনশাআল্লাহ পাবে না। এই জন্য শুধু মিছিল মিটিংয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে, এটা তো আমরা করবই, মিছিল মিটিং আমাদের করতেই হবে। এটা মানুষকে জানান দিতে হবে, মানুষ যেন এর মধ্যে অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে। পাশাপাশি কার্যকর ভূমিকা আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? গলিতে ইসরায়েলের পণ্য ছবি তুলে দিয়ে প্রতিটা দোকানের ভাইদেরকে পায়ে ধরে হোক, বুঝায় হোক, যেভাবে হোক, ইসরায়েলের পণ্য যদি তার দোকানে বিক্রি না হয়, তার দোকান বন্ধ হয়ে যাবে না, বরং আল্লাহ তাআলা আরও বরকত দান করবেন। আর ইসরায়েলের পণ্য যদি বিক্রি করে, যেই পণ্যের টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইয়ের উপরে জুলুম অত্যাচার করছে, তাহলে কিন্তু আমরাও সেই দোষে দোষী হয়ে যাব। বিশ্ব ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন, জিহাদ এখন ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। যার ফরজাই আমাদেরকে যেখানে আছি, যতটুকু পারি আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আমাদেরকে প্রতিদিন আমরা রুটিন ওয়ার্ক করে, যেমন প্রতিদিন খাবার খাই, প্রতিদিন যেমন আমরা এই মসজিদে নামাজ পড়তে চাই, আমরা যেরকম প্রতিদিন আমরা আমাদের সব কাজগুলো আঞ্জাম দিচ্ছি, করছি, তদ্রূপভাবে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে যেন আমাদের প্রতিদিন কাজের, শ্রমের, আমাদের মেধা, শ্রম, আমাদের সব কিছু যেন খরচ হয়, সে চেষ্টা আমাদের করতে হবে। না হলে কিন্তু আমাদের ইমানি দায়িত্ব পালন হবে না। সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরেন এবং বলেন এইরকমভাবে মানবতা ভুলুণ্ঠিত হয়েছে, এভাবে মানুষকে হত্যা করা হয়েছে, মুসলমানকে হত্যা করা হয়েছে, তোমরা কি করেছিলে, তখন কিন্তু আমরা কোনো জবাব দিতে পারবো না। এজন্য আমরা যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি, আমরা যেন মুক্তির পথে থাকতে পারি, মুক্তির ন্যায়ের পথে থাকতে পারি। এজন্য বিশ্ব মানবতার বিবেক যেন জাগ্রত হয়, আমরা সর্বক্ষেত্রে আমাদেরকে সেভাবে চেষ্টা করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।